যুবক, তুমি একটু চিন্তা করো না। সামনে আসতেছে 2 দিন পরে কি দিবস আসতেছে না? কি দিবস? বেহায়া দিবস। আমার যুবক ভাইয়ের কত প্রস্তুতি, যুবকের কত আয়োজন। 14 ফেব্রুয়ারিতে আমাদের একটু আয়োজন করতে হবে। আয়োজনটা খুব ভালো হয় জানো? ভালো গরুর গোশ কোথায় পাওয়া যায়? কেন ভাই বলে 14 ফেব্রুয়ারি খেতে হবে। আর কি করবা? বলে রাত জাগবো, কি করবা? মাস্তি করব। ও যুবক, তোমার মাস্তির বয়স 30 বছর, 40 বছর, 50 বছর। এরপরে তোমার জীবনের মাস্তি শেষ হয়ে যাবে, আনন্দ শেষ হয়ে যাবে। চাচা আব্বার খাতায় যখন তোমার নামটা চলে আসবে, আর তোমার যৌবনের স্বাদ থাকবে না, ভালো লাগবে না। ও মুসলমান, তুমি একটু চিন্তা করো না কেন? ওই 14 ফেব্রুয়ারির রজনীতে আশ্রয় যদি তোমার কলিজার মধ্যে থাবা মেরে দেয়, কবরের মধ্যে যখন তোমাকে দাফন করে দিয়ে আসা হবে, ফেরেশতা এসে জিজ্ঞেস করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের দয়ার নবীর পরিচয় দাও। ও কলিজার টুকরা যুবক, বুঝে থাকলে বলে থাকে, রবের পরিচয় কি ওই সময় দেওয়া সম্ভব হবে? বলেন, সম্ভব? ও দোস্ত আহবাব, ফেরাউন তার দাসীকে বলে, তোমার রবের পরিচয় তুমি বন্ধ করো, আমার পরিচয় দাও, আমি তোমার রব। শুধু রব নয়, আনা রাব্বুকুমুল আ'লা, আমি পৃথিবীর মধ্যে সর্ববড় প্রভু। ফেরাউনের দাসী বলে, না না না, আপনি যেটা বলেন সেটা ভুল। আমার রব আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ। আমার আপনার যা কিছু পরিবর্তনশীল, সব কিছুর ক্ষমতা কার হাতে? জোরে বলে।